আমি যে আয়াতে কারিমা 208 নম্বর আয়াত সূরা বাকারাত থেকে যে আয়াত আপনাদেরকে আমি শুনিয়েছি, তেলাওয়াত করি, এই আয়াতে সামনে রেখেই আমি তাফসির করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদ, তর্জমা, তাফসির বোঝার আগে ছোট্ট করে একটা ভূমিকা বুঝতে হবে। কোথায়, কিভাবে, কোন প্রেক্ষাপটে, কোন সমস্যাকে টেকেল দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজেল করেছিলেন, এটা আগে জানতে হবে। কথা কোন ঠিক কিনা? তখন আয়াতের ভাবার্থ, মর্মার্থ আমাদেরকে খুব অনুভূতি সহকারে, আবেগ সহকারে, অনুভূতি সহকারে এটা তফসির তর্জমা আমাদের দিলের ভিতরে জায়গা নেবে। এই জন্য আয়াতের শানে নজুল আগে বোঝেন। আয়াতের শানে নজুল হলো, খেয়াল করে শুনেন, আমাদের নবীজি 40 বছরে নবী হলেন। কয় বছরে? কয় বছরে? আজ থেকে প্রায় 4.5, আজ থেকে কত বছর? কত বছর হবে? 1500 বছর। কত বছর? 1500 ধরে। আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় 6500 কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 6000, হযরতে আদম আলাইহিস সালাম তো গেল, হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের 6135 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের আল্লাহ তুফানের 6135 বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 মতান্তরে 71 বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তশরিফ আনেন। চিল্লান মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিনা দরখাস্তে আল্লাহর করুণায়, বিনা দরখাস্তে আমরা হয়ে গেলাম তার উম্মত। চিৎকার বেলে বলেন আলহামদুলিল্লাহ। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন। নবী হওয়ার পরে মক্কায় 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর। 40 বছর বয়সে নবী হয়েছেন জন্মের পর। এরপরে 13 বছর মক্কা ছিলেন। 40 আর 13 কত হলো? 53 বছর। কত বছর? 53 বছর তিনি মক্কা ছিলেন। 53 বছর পার হওয়ার পর আল্লাহর অনুমতিতে নবী আলাইহিস সালাম আবু বকরকে সাথে নিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হাবিব মক্কা থেকে কোথায় যাবেন? মদিনায়। খুব খেয়াল করে শুনেন, নবীজি মক্কা থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, মদিনার মানুষ জানে মক্কা থেকে মদিনা গেলে 8 দিন লাগে। কদিন লাগে? কদিন লাগে? মদিনার মানুষ হজ করতে আসে, উমরা করতে আসে, ব্যবসার জন্য মক্কায় আসে। এই জন্য ওরা জানে মদিনা যাইতে কদিন লাগে? 8 দিন লাগে। আল্লাহর হাবিব রওনা করলেন, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনার আনসাররা গইনা 8 দিন অপেক্ষা করলেন। কয়দিন অপেক্ষা করলেন? 8 দিন অপেক্ষা করার পরে তারা আস্তে আস্তে রাস্তার দিকে আগাইতে শুরু করলেন, নবীকে কি করার জন্য? রিসিপশন করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে রওনা করছেন, মদিনা যাচ্ছেন, উনাকে রিসিভ করার জন্য। আল্লাহু আকবার। মদিনার আনসারেরা আগায় গেছে 4 মাইল। কয় মাইল? 4 মাইল মানে 6 কিলোমিটার। কয় কিলোমিটার? মক্কা থেকে 4 মাইল পর্যন্ত আনসারীরা 8ম দিন মদিনার থেকে 4 মাইল আগায় গেছে আল্লাহ নবীকে আগায় আনার জন্য, রিসিভ করার জন্য। মদিনার মানুষ জানতো 8 দিন লাগবে, আজকে 8ম দিন চলতেছে, নবী একদম কাছাকাছি এসে গেছে। কিন্তু ওরা তো জানতো না, কাফেরদের ভয়ে নবীজি গুহার ভিতরে 3 দিন ছিলেন। কয়দিন ছিলেন? উনি তো গুহার ভিতরে 3 দিন ছিলেন। এই 3 দিনের কারণে এখন 8 দিনের সফর আর 8 দিন থাকে নাই, 11 দিন হয়ে গেছে। কয়দিন? পৌঁছার কথা মদিনায় 8 দিনের মাথায়, কিন্তু লেগে গেছে কয়দিন?
11 দিন, কারণ 3 দিন একটা গুহার মধ্যে নবীজি আত্মগোপন করেছিলেন আবু বকরকে নিয়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুহায় আত্মগোপন করেছিলেন 3 দিন। এই কারণে 8 দিনের জায়গায় 11 দিন লাগছে। এই দিক দিয়া মদিনার আনসাররা তো 8 দিন পরে রাস্তার মধ্যে নেমে গেছে নবীকে আগায় আনার জন্য। রাস্তার দূরে 4 মাইল দূরে আগায় যায়, কেউ খেজুর গাছের মাথায় উঠে বসে রয়েছে, কেউ পাহাড়ের টিলার উপরে বসে রয়েছে। কাহারো হাতে শরবতের গ্লাস, কাহারো হাতে খেজুরের ফুটলা, কাহারো হাতে দুধের গ্লাস, কাহারো হাতে ফুলের মালা, কাহারো গলায় কবিতার মালা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে বরণ করে নেওয়ার জন্য কেউ কবিতা নিয়ে গেছে, নবীকে কবিতা পড়ে শোনাবে। কেউ ফুলের মালা নিয়ে গেছে, মালা পরা দিবে। কেউ বা গেছে দুধের গ্লাস নিয়া, কেউ বা গেছে শরবতের গ্লাস নিয়া, কেউ গেছে খেজুরের ফুটলা নিয়া। আল্লাহর হাবিবকে আগায় আনতে চায়, নবী তো আসে না, নবী তো আসে না। 3 দিন দেরি হয়ে গেল নবীজির আসতে। এই 3 দিনে অপেক্ষার প্রহর শেষ হয় না। আনসারীরা শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতেছে। 3 দিন পরে আল্লাহ নবীর উটের বহর দেখা যায় আসতেছে। আল্লাহু আকবার। নবীজির উটের বহর আসতেছে দেইকে সাহাবীদের কলজার মধ্যে ফানি আইছে। নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, আজকে 3 দিন আমাদের পেটে কোনো আহার নাই, আমাদের পেটে কোনো খাবার নাই। রসুল গো কয়ে কান্দি, আপনি কেন গো 3 দিন দেরি করলেন? নবী কয়, সাহাবায়ে কেরাম অনাকাঙ্ক্ষিত ভাবে কাফেরদের দাওয়া সইতে না পেরে আল্লাহর হুকুমে আমি 3 দিন গারে সুরের মধ্যে আত্মগোপন করেছিলাম, এই জন্য আমার 3 দিন লেট হয়ে গেছে। সাহাবীরা আইনা নবীর গলায় মালা পরায়, কেউ পরায় ফুলের মালা, কেউ পরায় কবিতার মালা। কিশোর কিশোরী আইসে নবীজির সামনে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা এই মদিনার শ্রেষ্ঠ কবি, আপনার আগমনকে স্বাগতম জানায়া সুন্দর কবিতা লিখছে। আমি কবিতার মাধ্যমে আপনাকে বরণ করে নিতে চাই। নবী কয়ে, পড়ে শোনাও। কিশোর কিশোরী, নাবালেক নাবালিকা, ভাই বোন, আনসারি মেয়ে ছেলেরা নবীজির উটের বহরের সামনে নাচে আর কবিতার মাধ্যমে নবীকে বরণ করে লয়। আল্লাহর হাবিবের মাথায় একজনে দিছে কি? ফুলের মালা গলায়। আর ভাই বোন নাচে, নবীকে কবিতার মাঝে বরণ করে নয়। বাই শুরু করছে, বাই পড়ে নবীজি কবিতা শুনে আর হেলতে দুলতে থাকে। বাই বলতেছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা বলে মদিনার কিশোর কিশোরীরা নবীরে বরণ করে লয়। ওই দিন তলাল বাদরু আলাইনা বলে মদিনার মেয়ে ছেলেরা নবীকে কি বলতেছিল? এটা আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, বাংলার জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনিও বাংলাতে এটাকে কবিতার আকারে বলছেন, যেটা মদিনার আনসারি মেয়ে ছেলেরা নবীকে তলাল বাদরু বলে বলেছিলেন। ওই আনসারি মেয়ে ছেলেরা নবীকে কি বলেছিল? তারা নবীকে বলেছিল কি? এটা নজরুল ইসলাম বলছেন, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনার অর্থ কি? মদিনার আনসারীরা নবীকে রিসিভ করতেছিল যে রাস্তায় 4 মাইল আগায়া যায়া, আর কবিতা পড়ছিল তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদার। অর্থ কি ছিল? এইটাই নজরুল ইসলাম কবিতার আকারে বলছেন। এর অর্থ ছিল, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো
তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে কর মারহাবা। ভাই বড় ভাই, ভাই যখন নবীকে বরণ করে নিল কবিতার মাধ্যমে, বোন ডাক দেখো ভাইয়া তুমি থামো, এখন দ্বিতীয় সেন্টেন্স আমাকে পড়তে দাও। ভাইকে সরাই আবার বোন নবীজির সামনে নবীর দিকে আঙ্গুল তুলে কয় মানবতার বন্ধু তিনি রহমতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মারহাবা। আল্লাহ নবীকে যখন মদিনার আনসার কিশোর কিশোররা বরণ করে নিল, এবার আনসারীরা নবীর ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় আসছেন, মদিনার অলি গলি পরিষ্কার করে রাখছি। আল্লাহু আকবার। মদিনার মেয়েরা ঘর লেপে রাখছে। আগের দিনে যে কাঁচা ঘর লেপতো মনে আসেনি? ঈদের দিন আমগো দেশের মেয়েরা মা বোনরা কি করো, ঈদের আগের দিনে ঘর লিপতো সুন্দর করে, কি সুন্দর করে ফুল তুলতো এইভাবে, মা কাঁচা করতো। এখন তো টাইলস ছিল না, পাথর ছিল না, মার্বেল ছিল না, মোজাইক ছিল না, মাটির কাঁচা সুন্দর করে লিপতো। ঠিক আছে কিনা? মদিনার মেয়েরা মদিনার ঘর লিপতেছে, অলি গলি পরিষ্কার করে, উঠান ঝাড়ু দেয়, আর বিছনা চাদর দয়, কাঁথা বালিশ দয়। দুতলা বাড়ি যার একতলা খালি করে দিছে, দুইটা রুম যার একটা রুম খালি করছে, দুইটা বাড়ি যার একটা বাড়ি খালি করছে। রহমতুল্লিল আলামিন আমার বাড়িতে আসবে, নবী থাকবে দুতলায়, আমি থাকবো নিচতলায়। নবী যদি আমার বাড়িতে তাশরীফ আনে, গুনাহগারের বাড়িতে, উত্তরের বাড়িতে নবী থাকবে, দক্ষিণের বাড়িতে আমি থাকবো। নবী থাকার পরে যে ঘরটা ফাঁকা থাকবে ওখানে আমি থাকবো। এইভাবে মদিনার আয়োজন ছিল মারাত্মক। মদিনার মানুষ বুক চিরা কলিজা চিরা রিসিভের জন্য প্রস্তুত ছিল। আল্লাহু আকবার। আরেকজন কয় না হুজুর আমগো বাড়ি এদিকে এদিকে চলেন, আরেকজনে কয় আমগো বাড়ি পশ্চিম দিকে এদিকে চলেন, আরেকজনে কয় আমাদের বাড়ি হুজুর ঠিলার উপরে উপরে চলেন, আমাদের বাড়ি ঠিলার উপরে উপরে চলেন। নবী ডাক দেখো তোমরা থামো, আমি একজন, তোমরা হাজার মানুষ, আমি একজন, আমি কয়জনের মন রক্ষা করব? আল্লাহ সবাই আমাকে তার বাড়িতে নিতে চায়, সবাই আয়োজন করে রাখছে, আমি একজন কয়জনের মন রক্ষা করব? আল্লাহ গো আমার একটা পথ বাতায়া দেন, একটা রাস্তা বলে দেন, আমি কি করলে সকল সাহাবীরা খুশি থাকবে? আল্লাহ ডাক দেখো বন্ধু উটের লাগামটা ছেড়ে দাও, উটের লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। উট ছিলেননি? উট আর ঘোড়া চালাইলে লাগাম লাগে, লাগাম লাগে কিনা? লাগামটা হলে হ্যান্ডেল, এটা স্টিয়ারিং, এটা দিয়ে গাড়ি যেমন স্টিয়ারিং দিয়ে ঘোরায় ডাইনে বামে, লাগাম ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে বামে যায়, উপরের দিকে টান দিলে সামনে যায়। কথা বুঝতে পারছেন? ও দোস্ত, নিচের দিকে টান দিলে ধারায়, উপরে টান দিলে সামনে যায়, ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে বামে যায়। সে সংকেত বুঝে, মালিকের সংকেত বুঝে, উট বুঝে, ঘোড়ায় বুঝে, গাদায় বুঝে, আল্লাহর দেওয়া এগুলো পরিবহন। উঠে ডাক দেখ উট, লাগাম কিন্তু আমি নবী ছেড়ে দিয়েছি, লাগাম আমার আল্লাহর হাতে নিয়ে নিছে। আল্লাহ আমার যার বাড়িতে নিয়ে যায় তুই তার বাড়িতে যাবি। আল্লাহু আকবার।
এই বলে নবী উটের লাগামটা ছেড়ে দিছে। সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, এখন উট কার বাড়িতে যাবে? আল্লাহ যার বাড়িতে নেয় তার বাড়িতে যাবে। কত হইলে আমাদের কাজ কি? তোমরা দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদ শরীফ বেশি করে পড়ো। আল্লাহ তার ভাগ্যবালা, আমি নবীরে নিজের হাতে টাইনা তার বাড়িতে নেবে। সাহাবায়ে কেরাম দম আটকা অবস্থা, শ্বাসরুদ্ধ অবস্থা, না জানি কার বাড়িতে আল্লাহ নবীরে লয়ে যায়। এই জন্য সবাই দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। দুরূদ পড়তেছে আর হাঁটতেছে। হঠাৎ করে উট ডান দিকে মোড় নিছে, ডান দিকে মোড় নিয়ে উপরের দিকে ওঠা শুরু করছে। উঠতে উঠতে ঠিলার উপরে বাড়ি। আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে উঠ যায় শুয়ে গেছে। আল্লাহু আকবার। নবী এবার উটের লাগামে ধরে টান দেয় আর কয়, কিরে উট, এই বাড়িতে আইলে কেন? উট ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লাগামটা যার হাতে ছেড়ে দিয়েছিলেন উনি আমাকে টাইনে এই বাড়িতে আনছে, আমি আসি নাই। আল্লাহু আকবার। আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। মুঝে কোফা ওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हो, रुलाया गया। हुजूर गुन मरहबा। ও ডাক দেখো, আমি আসি নাই। হযরতে হুসেন যখন কারবালায় গেলেন, ওই পাশের গ্রাম থেকে কয়েকজন আইসে, আইসে কয়, হুসেন, কারবালার মানুষ তো ভালো নয়, তোমার বাবারে এরা মারছে, ইরাকের মানুষ, তোমার বড় ভাই হাসান রে এরাই বিষ খাওয়াইছে, তোর বাপেরে ওরাই মারছে, এদেরকে কেন বিশ্বাস করলি? হুসেন, কি সর্বনাশটা করছস, তোরেও তো এরা মারবো, তোরেও তো এরা শহীদ করে দিব। হুসেন ডাক দেখো, কারবালার মুসলমান যারা নবী পরিবারের জন্য কাঁদতেছ, আমি তোমাদেরকে বলি শোনো, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। একটা দুইটা নয়, আমাকে 150 সিডি পাঠাইছে। 100 সিডি। ওই কারবালার মুসলমানরা বলতেছে, শুনো, 150 সিডি নয়, 1500 সিডি নয়, 1.5 লাখ চিঠি দিলেও বিশ্বাস করা ঠিক হয় নাই। কারণ এরা আলীর সাথে বেঈমানি করছে, তোমার বড় ভাইয়ের সাথে বেঈমানি করছে, এদেরকে বিশ্বাস করা বড় ভুল। হযরতে হুসেন ডাক দেখো, কথা সত্যি বলছেন চাচা, কিন্তু আমার নানা ভাই তো কোনোদিন নিষেধ করে নাই, আমার নানা ভাই কোনোদিন বলে নাই নাতিরে খবরদার কারবালা যাইস না, মানুষ সিডি পাঠাইবে, তুই সিডি পড়িস না, তুই খবরদার যাইস না। আমার নানাও কোনোদিন নিষেধ করে নাই, আমার আল্লাহও কোনোদিন নিষেধ করে নাই। তাহলে বোঝা গেল আমি আসি নাই, আমার আল্লাহ ঘাড়ে ধরে আমার এখানে আনছে। কথা ঠিক কিনা? मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जान कहीं से हाय मेजबानी, 72 पियासो कहे बंद पानी। जोरे गन मारहाबा। হযরত হুসেন বলে, আমি আসি না, আমাকে আনা হইছে। এই জন্য ডাক দেখো, শুনো, আমি আসি নাই, যার হাতে নবী গো উটের লাগামটা যার হাতে দিয়েছেন ওই মহান আল্লাহ আমাকে এই বাড়িতে নিয়ে আইছে। যেরকম সুবহানাল্লাহ। নবী কয়, বাড়ির মালিক কে? দাঁড়াও। হযরত আবু আইয়ুব হাত বাড়াইছে,
আবু আইয়ুব আনসারী হুজুর আমি এই বাড়ির মালিক। কয় তুমি বড় ভাগ্যবান, আল্লাহ তোমার বাড়িতে আমারে আনছে, আমি আসি নাই। এ আবু আইয়ুব আনসারী, আজকে 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম রসুল গো বলে রাস্তায় কান্দে। এদের পেটে দানা নাই, পানি নাই, গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই। ওরে আবার আবু আইয়ুব আনসারী, তুই ধনী না গরিব? হুজুর আমি ধনী। তুই ধনী না গরিব? আমি মোটামুটি শিল্পপতি মক্কা মদিনার। বাজান আবু আইয়ুব, তুই যদি ধনী হও তাহলে যারা আমাকে 3 দিন পর্যন্ত আগানোর জন্য রাস্তায় খায়া না খায়া দাঁড়ায় রইছে রে, এদের জন্য খানা পিনার আয়োজন কর। আবু আইয়ুব আনসারী কয়, হুজুর আপনার দোয়া থাকলে কোনো টেনশন নাই, সারা দিন ধরে আমি খাওয়াইতে পারবো ইনশাআল্লাহ। আবু আইয়ুব আনসারী উট জব শুরু করে দিয়েছে। উট জবে কর, এ গোলামের দল উট জবে কর। গোলামরা উট জবে করছে, আর বাতিরা রুটি বানাইতেছে। ডেক্সি বয়াইছে, মেজবানের ডেক যেমনে লাইন ধরে বসা, মাটির মাথায় গর্ত করে মেজবানের ডেক বয় কিনা, বসাই কিনা। গ্রাম দেশে ছেলের বিয়ে মেয়ের বিয়ের মধ্যে ফিতলের ডেক বহায় বাবুর্চিরা, বয় কিনা। আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে পাহাড়ের উপরে ডেক বসাইছে, রান্না চলতেছে। খেজুর ফাতের সালা, খেজুর গাছের পাতা দিয়া জাল দিতেছে। যখন ওই রান্নার ধোঁয়া উঠতেছে উঁচা বাড়ি ঠিলার বাড়ির উপরে, এই বাড়ির নিচে বাগানের মধ্যে, খেজুর বাগানের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম, ইনি ইহুদিদের লিডার ছিলেন। ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। উনি রইসুল ইহুদিন ছিলেন, ইহুদিদের লিডার ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি ইহুদিদের নেতা ছিলেন। উনি বাগানের মধ্যে খেজুর কাটতেছেন, সেখান থেকে ছায়া দেখে পাহাড়ের উপরে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? ধোঁয়া। কিরে, আমার বন্ধু, বাল্য বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে ধোঁয়া উঠে, নিশ্চয় তার মাইয়ের বিয়া নইলে ফুলার বিয়া, মেয়ের বিয়া নয়তো ফুলার বিয়া। কিন্তু আমার বাল্য বন্ধু আমার তো দাওয়াত দেওয়ার কথা, আমার তো দাওয়াত দিল না। গোলাম জলদি যা, যায়া দেখে কিসের অনুষ্ঠান। গোলাম খেজুর কাটা তুই দৌড় দিছে, যা জিজ্ঞাসা করে আঙ্কেল আপনার বাড়িতে কি এর অনুষ্ঠান। ডাক দেয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে সালামের গোলাম, আমার দোস্তকে বলবি রহমতুল লিল আলামিন আমার বাড়িতে তাশরীফ আনছে। নবীজি আমার বাড়িতে আসছেন, ওনার সম্মানে আমি মেজবানের ব্যবস্থা করছি, রান্নার আয়োজন করছি। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যখন গোলাম আইসা সংবাদ দিছে, ও মনিব, আপনার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে রহমতুল লিল আলামিন তাশরীফ আনছে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিয়া বাড়ির উপরে, এক দৌড় দিয়া পাহাড় বায়া 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 উঠছে পাহাড়ের উপরে। যাইয়া আব্দুল্লাহ ইবনে সালাম আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানের মধ্যে পড়ছে। ডাক দেয়া গো, আমার দোস্ত আবু আইয়ুব আনসারী, তোমার বাড়িতে নবী আইছে, আমার সংবাদ দিলা না কেন? তুমি হইলা ইহুদি ফাদ্রি, আমি হইলাম মুসলমান। মুসলমানদের নবী আইছে, ইহুদিকে জানানোর কোনো দরকার নাই। তোমাকে জানাবো কেন? তুমি তো ইহুদি। মুসলমানদের নবী আইছে মুসলমানদের বাড়িতে, এটা আমাদের নিজস্ব আনন্দ। ইহুদিদের আমাদের এখানে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? হিন্দুদের অনুষ্ঠানে হিন্দুরা করবে, মুসলমানের অনুষ্ঠান মুসলমান করবে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের মুসলমান আজকে অনুষ্ঠান, এখানে কোনো হিন্দু আইছেন হাত তুলেন, কোনো বৌদ্ধ আসছে, কোনো খ্রিস্টান আইছে। কিন্তু হিন্দুদের দুর্গা পূজা যদি বলা হয়, এখানে কোনো মুসলমান আছেন হাত তুলেন, তাহলে 12 আনা লোক হাত তুলবে, কারণ হেরা সারা দুর্গা পূজা জমে না। মানুষ কত বেহায়া বেলাজা হতে পারে। এবার দুর্গা পূজার টাইমে হিন্দুরা দস্তুর মোতাবেক জাত তুল্যে গালাগালি করছে মুসলমানদেরকে, জাত তুল্যে গালাগালি করছে। ও বেহায়া বেলাজা মুসলমান, আয়ুস কিনলে তোরা, তোদেরকে দাওয়াত দিয়ে তোরা আসস কেন? তোদের ধর্মের উপরে তোদের আস্থা নেই, আমরা তো তোদের অনুষ্ঠানে যাই না। এবারে করে ডাইরেক্ট ফেসবুকে আইসা ওদের নেতারা গালি দিছে আমাদেরকে, লাশ তাকলে যাইও না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের অনুষ্ঠান মুসলমান করবে, হিন্দুদের কোনো বাধা নাই, হিন্দুদের অনুষ্ঠান তারা নির্বিঘ্নে করবে, আমাদের কোনো বাধা নাই। কতক্ষণ ঠিক কিনা?
বরং আমরা নিরাপত্তা দিব, আমরা নিশ্চিত করব কোনো বাধা নাই। কিন্তু দোস্ত, আমার অনুষ্ঠানে তারা আসার দরকার নাই, তাদের অনুষ্ঠানে আমাদের যাওয়ার দরকার নাই। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? আমরা যদি বলি ধর্ম যার যার, উৎসব সবার, এটা ঠিক না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আইয়ুব আনসারী আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি হইলে ইহুদি, নবী হলো মুসলমানদের নবী। মুসলমানদের নবী মুসলমানের বাড়িতে আইছে, তোমারে দাওয়াত দিব কেন? আবু আইয়ুব আনসারী, আচ্ছা ঠিক আছে, দাওয়াত না দিলে না দাও, আমি নবীজির সাথে সাক্ষাৎ করতে চাই। আবু আইয়ুব আনসারী, আমি অনুমতি নিতে হবে, পরে সাক্ষাৎ করবে। আবু আইয়ুব আনসারী নবীর কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, তাওরাতের হাফেজ, ইঞ্জিলও পড়তে জানে, তাওরাতও পড়তে জানে, জবুর কিতাবও পড়তে জানে, আসমানে 3টা কিতাব যার পড়া আছে, এমন একজন পণ্ডিত, উনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, আপনার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়িতে আইছে, অনুমতি দিবেন? নবী কো নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কো, ও আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালামের কথা আমি মদিনা থেকে শুনছি। আল্লাহু আকবার। ওকে আসতে দাও, অনুমতির দরকার নাই। আব্দুল্লাহ ইবনে সালাম অনুমতি পাইছে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে গেছে। কার বাড়িতে? আবু আইয়ুব আনসারীর বাড়িতে। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, আল্লাহর হাবিব বসা, আর আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির সামনে যা দাঁড়াইছে। দাঁড়ায় নবীজির চেহারার দিকে চাইয়াই রইছে, তাকাইয়াই রইছে। এইভাবে উপর থেকে নিচের দিকে দেখে, মুখ তুলে এইভাবে দেখা 3বার। কয়বার? 3বার মাথার থেকে পাও পর্যন্ত দেখছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহু আকবার, এখনো রাদিয়াল্লাহু তাআলা হয় নাই, নবীজির চেহারার দিকে 3বার তাকাইছে। তাকায়া বলতেছে, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু কাদ্দাব। খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এটা সত্যবাদীর চেহারা, এটা রহমতুল লিল আলামিনের চেহারা। নবী কো, তুই ইহুদি, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে, তুই জানোস কেমনে? কয়, জানি হুজুর। কই কেমনে জানো? আসমানে 3টা কিতাব আমার পড়া আছে, আমি তাওরাত মুখস্থ, ইঞ্জিলও পড়ছি, জবুরও পড়ছি। আসমানে একটা কিতাব খালি নাই, প্রত্যেকটা কিতাবের মধ্যে আপনার সিমটনগুলো সব লেখা আছে। আপনার দান্দার মোবারক কেমন হবে, আপনার চুলগুলো কেমন হবে, আপনার দাঁত কেমন হবে, আপনার চোখ কেমন হবে, আপনার ভ্রুগুলো কেমন হবে, আপনার গর্দান কেমন হবে, চুলগুলো কেমন হবে, মুস্কি হাসি কেমন হবে, দাঁতের হেরগুলো কেমন হবে, সব বিস্তারিত কিতাবে লেখা আছে। আমি 3বার তাকাইছি, আর 3টা কিতাবের সাথে মিলাইছি, ছায়া দেখে হুবহু মিলাছে। নবী ডাক দে, আব্দুল্লাহ, তুই যদি তোর বিশ্বাস হয় তাহলে কালমা পড়ে মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কালমা পড়ে 1 মিনিটের ব্যাপার, 10 সেকেন্ডের ব্যাপার, আমি কালমা পড়বো, তবে আপনার তাকে পরামর্শ চাই। কি পরামর্শ? আচ্ছা, আমি কি কালমা একা পড়বো, নাকি বাগানের সব আমার লেবারদেরকে নিয়ে পড়বো? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি পাদ্রী, আমার শত শত শ্রমিক আছে বাগানে। আপনি এমন টাইমে মদিনা শরীফ আইছেন, এখন জুলাই মাস। কি মাস ছিল? নবী যখন হিজরত করে মদিনায় গেছেন, ইংরেজি মাস ছিল জুলাই মাস, আরবি ছিল রবিউল আউয়াল মাস। ও আল্লাহর হাবিব, আপনি এমন টাইমে মদিনায় তশরিফ আনছেন যখন খেজুর কাটার টাইম, সমস্ত খেজুরগুলো বাগানে ফাঁকছে। আমরা এখন সবাই বাগানে, হাজার হাজার ইহুদিরা বাগানে, আমি ডাক দিলে সব আসবে। আমি কি কালমা একা পড়ব, নাকি সকল ইহুদিদেরকে সাথে নিয়ে পড়ব, জানতে চাই। আল্লাহর হাবিবকে, আব্দুল্লাহ, তুমি একা কালমা পড়ার দরকার নাই, তুমি সব ইহুদিদেরকে ডাইকে নিয়ে আসো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, যদি ইহুদিদেরকে ডাইকে আনাই লাগে তাহলে একটা কথা এদের আড়ালে বইলে রাখি। কয়, কি কথা?
কয় এদেরকে ডাইকে আইন না, এদেরকে সামনাসামনি কইরা মোকাবেলা কইরা আমি 3টা প্রশ্ন করব আপনার কাছে, আপনি টাস টাস করে প্রশ্ন 3টার উত্তর দিয়া দিবেন। আপনি যখন 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবেন, আমি সর্বপ্রথম হাত বাড়ায় কালমা পড়ে ফেলব। আমি মুসলমান হওয়ার সাথে সাথে সব ইহুদিরা মুসলমান হয়ে যাবে। আপনি কি 3টা প্রশ্নের উত্তর দিবেন? হুজুর কয় ইনশাআল্লাহ। যেরকম আল্লাহু আকবার। কি কোন নবী কি প্রশ্নের উত্তর দিতে পারবেন? পারবে কিনা? ইহুদি আগে কনফার্ম করে রাখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি 3টা প্রশ্ন করব, দয়া করে উত্তর দিবেন। প্রশ্নের উত্তর যখন দিয়া দিবেন, প্রথম কালমা পড়ব আমি। যখন প্রথম কালমা পড়ব আমি, অটোমেটিক সাধারণ ইহুদিরা সব কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ আমি ওদের পাদ্রী, আমি এদের আলেম। আমি যদি আলেম মুসলমান হয়ে যায়, তো জালেমরা তো বতুরিকা ওলাই হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী কই, তুই যা বাগানে যা, ইহুদিদেরকে ডাইকে নিয়ে আয়। আব্দুল্লাহ ইবনে সালাম বাগানে গেছে। বাগানে যায় ডাইকা ইহুদিরা, রে আয় আয় আয়, আল্লাহু আকবার। খেজুর জীবন ভর কাটতে পারবা, নবী পাইবা না, নবী পাইবা না। খেজুর সারা জনম কাটতে পারবা, ও নবী পাইবা না। যে নবীর ঘটনা আমি তাওরাত কিতাব পড়ে তোদেরকে শোনাইতাম, যে নবীর ইতিহাস তাওরাত কিতাব থেকে পড়ে তোদেরকে শোনাইতাম, এই নবী আমার বন্ধুর বাড়িতে হাজির হয়ে গেছে। তোরা জলদি আয়, আমি সহ তোদেরকে নিয়ে যাব। কালমা পরে মুসলমান হব, এরপরে খেজুর কাটবো, এর আগে খেজুর কাটবো না। ইহুদিরা এক দৌড় দিছে রে বাউ। সব ইহুদিরা বাগান থেকে দৌড়ায়া এই পাহাড় বায়া বাড়ির উপরে আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে উঠছে। উঠানে উঠে যায় নবীর কদমের উপরে পড়ছে। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, তোমরা থামো, এই সোজায় বসো। ইহুদিরা সব সোজায় বইছে, লাইন ধরে বসো। বসছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম গনা দিছে, গনছে 450। কয়শো? 450 ইহুদি গেছে বাগান থেকে খেজুর কাটা তুইয়া। কার কাছে? নবীরে দেখার জন্য গেছে। আল্লাহ নবী 450 ইহুদিদেরকে পিছে রাইখা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 450 ইহুদিদেরকে সামনে রাইখা আব্দুল্লাহ ইবনে সালামকে সামনে বসাইছে, পিছনে 450 ইহুদি। আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ তোমার কোনো কথা আসেনি? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, হুজুর আপনার কাছে আমার 3টা প্রশ্ন। কটা প্রশ্ন? আপনার কাছে আমার 3টা প্রশ্ন। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন গো, আপনি যে আল্লাহর নবী এটা বিশ্বাস করলাম, আমি সর্বপ্রথম মুসলমান হব। আর আমি যখন মুসলমান হব, এরা সবাই মুসলমান হয়ে যাবে। আপনি কি 3টা প্রশ্নের উত্তর দিবেন? নবী কয়, বলো। আচ্ছা তুমি 3টা প্রশ্ন করবা কেন? হুজুর আমি 3টা কিতাব পড়ছি, একটা তাওরাত শরীফ, আর একটা ইনজিল শরীফ, আর একটা জবুর শরীফ। এই 3টা কিতাব পড়ছি, এই 3 কিতাব থেকে 3টা প্রশ্ন করবো। যেরকম সুবহানাল্লাহ। বেশি দরকার নাই, আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, ডাইরেক্ট মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী কয়, ঠিক আছে প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বেহেশতবাসীদেরকে যখন বেহেশত ঢুকাইবে, জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢুকাবে, জান্নাতীরা জান্নাতে ঢুকবে, ঢুকার পরে জান্নাতের গেট লাগায় দিবে। জান্নাতীরা জান্নাতে ঢুকার পর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা একটা নাস্তা দিবেন। কি দিবেন? নাস্তা। এক জায়গায় বেড়াইতে গেলে প্রথমেই তো ভাত দেয় না, যাওয়ার পরে চা বিস্কুট দেয়, দিয়ে কয় যে চা বিস্কুট একটু শুয়ে থাকেন। এরপর আল্লাহ দিলে 1 ঘন্টা পরে মুরগি জবে করছি, বাজারে পাঠাইছি, গরু গোস্ত আনতে গেছে, ডাইল আনতেছে, ডিম বোনা করব, মাশাল্লাহ দিলে 4 পদের 5 পদের খাওয়া হবে। আপাতত চা বিস্কুট খায় একটু রেস্ট করেন নাকি না, প্রথমে বাদ দিয়ে দেয়। আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রথম একটা নাস্তা দিবে। যেরকম আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন, তাহলে আমাকে আপনি বলেন দেখি, ওই নাস্তাটা আল্লাহ কোন আইটেম দিয়ে দিবে? এটা কি ডাইল ভাজি দিবে পরোটা দিয়া, না নাকি তন্দুল দিয়া কি দিবে, নেহারি দিবে, নাকি খিচুড়ি দিবে, না ফানি ভাত কাঁচা মরিচ দিয়ে দিবে, কোনটাতে দিবে? আল্লাহ নবী ডাক দেখো, হে আব্দুল্লাহ ইবনে সালাম শুনো,
জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা দিয়ে কাবাব বানাবেন। আল্লাহু আকবার। মাছের কলিজা দিয়ে কাবাব বানায়া ওই কাবাব দিয়া টোটাল জান্নাতীদেরকে নাস্তা করাবে। কি দিয়া? মাছের কলিজা দিয়ে। সাহাবীরা অন্য সময় নবীকে প্রশ্ন করছিলেন, নবী গো এটা কোন মাছের কলিজা? ওই সময় প্রশ্ন করে নাই, ওই সময় আব্দুল্লাহ রিপিট করে নাই কোন মাছের কলিজা, শুধু শুনছে মাছের কলিজা দিয়া কাবাব বানাবে, ওই কাবাব দিয়া নাস্তা করাবে। অন্য সময় সাহাবী প্রশ্ন করছিলেন, নবী গো ওই যে মাছের কলিজা দিয়ে কাবাব খাওয়াবে জান্নাতীদের নাস্তা, এই মাছটা কি মাছ? তখন নবী বলছিলেন ওই মাছটা ওই মাছ যে মাছ একজন আল্লাহর পয়গম্বরকে 40 দিন পর্যন্ত বুকে ধারণ করছিল, সে খায় নাই, হজম করে নাই, নদীতে ঘুরছে। এটা কি মাছ? বোয়াল মাছ। কি মাছ? বোয়াল মাছ। বড় বোয়াল মাছ ছিল। আল্লাহ বলেন ওয়াজান্নুনি যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহিম ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা কোন নবী পড়ছিল? ইউনুস নবী। কথা কোন ঠিক কিনা? ওই নবীরে কোন মাছে খাইছিল? বোয়াল মাছ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন বোয়াল মাছের কলিজা দিয়া আল্লাহ কাবাব বানাইবে, ওই কাবাব দিয়া জান্নাতীদেরকে নাস্তা করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, আপনি সত্যই উত্তর দিয়েছেন। হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি এমনই পাইছি আসমানে কিতাব তাওরাত কিতাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার উত্তর ঠিক আছে। আল্লাহ বোয়াল মাছের কলিজা দিয়া নাস্তা বানাবে, আর ওই নাস্তা দেয়া টোটাল জান্নাতীদেরকে খাওয়াবে। আল্লাহু আকবার। বোয়াল মাছকে আল্লাহ বাছাই করছে কেন? এই মাছটা একটা নবীর উপরে ইহসান করেছে। এই মাছ নবীকে হজম করে নাই, বরং আলমারির মতো পেটের ভিতরে রাইখা গোটা সাগরের মাঝে ঘুরছে। আর নবী বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন। কয়দিন? 40 দিন পর্যন্ত এই দোয়া পড়ছে। আমার নবী বলেন 40 দিন যদি একটা মানুষ খাওয়া ছাড়া, নাওয়া ছাড়া, গোসল ছাড়া, ঘুম ছাড়া একটানা যদি এই দোয়াটা পড়ে, তাহলে 1,25,000 বার পড়তে পারবে। কতবার? আস্তে আস্তে ধীরে ধীরে একটা মানুষ যদি 40 দিন এই দোয়াটা পড়ে, কয় লক্ষ বার পড়তে পারবে? 100 লক্ষ বার পড়তে পারবে। এই জন্য নবী বলেন যারা মুসিবতে পড়ে, বিপদে পড়ে, মিথ্যা মামলায় পড়ে, কেস কামারিতে পড়ে, ফ্যাক্টরি লইয়া ঝামেলা, অমুক ঝামেলা, বিশা নিয়া ঝামেলা, আকামা নিয়া ঝামেলা, অমুক ঝামেলা, যত বড় মুসিবত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনুস নবী কায়মন বাক্যে 40 দিন এই দোয়া পড়ার কারণে তাকে আমি যেমনে মুক্তি দিছি, এমনি ভাবে সাধারণ ইমানদার তুমিও যদি খতমে ইউনুস পড়াও, দোয়া ইউনুস পড়ো, তোমাকেও মুসিবত থেকে এইভাবে মুক্তি দেব আমি আল্লাহ। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মে, আমি তাকে ইউনুস নবীকে মুক্তি দিলাম এবং দুশ্চিন্তা থেকে রেহাই দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে সাধারণ ইমানদারকেও পার করব বলে আমি কথা দিলাম। ও দুস্তম, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হইল জান্নাতীরা জান্নাতে ঢুকলে কোন জিনিস দিয়ে নাস্তা খাবে? আল্লাহর পয়গম্বর কম মাছের কলিজা দিয়ে নাস্তা খাবে। সাথে সাথে বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনি সত্যই বলেছেন, এমনই পাইছি আমি আসমানি কিতাবে তাওরাত শরীফে। চিল্লায় কোন সুবহানাল্লাহ।
ওগো আল্লাহ নবী 2 নম্বর প্রশ্নের উত্তর দেন। নবী কয় প্রশ্ন করো। প্রশ্ন হলো বিমাজা ইয়াশবাহুল ওয়ালাদু আর-রাজুলা ওয়াল মারআতা, কি কারণে সন্তান বাবার মতো হয়, কি কারণে সন্তান মায়ের মতো হয়। কিছু সন্তান বাবার কালার পায়, কিছু সন্তান মায়ের কালার পায়। নবী বলেন শুনো, এই যে বিজ্ঞানসম্মত প্রশ্ন করছো, তুমি মনে করছো আমি পারবো না। আমি শুধু শরীয়ত সমর্থ উত্তর জানি, আমি শুধু শরীয়ত সমর্থিত উত্তর জানি, বিজ্ঞানসম্মত উত্তর বোধহয় আমি জানি না। তুমি মনে করছো আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, কোন কিতাব থেকে প্রশ্ন করছো? কই ইনজিল শরীফ থেকে করছি। নবী কয় শোনো, ইদা গালাবা মা উর রাজুলে আলা মা ইলমার আতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলাম ওয়া ইদা গালাবাত মা উল মারআতে আলা মা ইর রাজুলে ফাতাশবাহুল ওয়ালাদু আল মারআতা। বলেন আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ ইবনে সালাম, স্বামী স্ত্রীর মিলনে যদি স্ত্রীর বিজয় হয় তাহলে সন্তান হবে মেয়ে, আর স্বামীর যদি বিজয় হয় সন্তান হবে ছেলে। নবী বলেন শোনো আব্দুল্লাহ, স্বামী স্ত্রীর মিলন এটা একটা যুদ্ধ। এটা কি যুদ্ধ? এখানেও হার জিত আছে। কি আছে? হার জিত আছে। ইদা গালাবা, যদি প্রাধান্য বিস্তার করে, মা উর রজুলে, মা উন মানে ফানি, রজুল মানে পুরুষ। নবী বলেন বুখারী শরীফের হাদিস, ইদা গালাবা মা উর রজুলে, যদি বিজয় লাভ করে পুরুষের ফানি, পুরুষের পানি বিজয় লাভ মানে বীর্যপাত হইতে দেরি হয়, টেকসই হয়। আলামা ইলমার আতে, নারীর ফানের উপরে। ওই মিলনে যদি মায়ের গর্ভে বাচ্চা ঢুকে, তাহলে বাচ্চার উপরে এটা প্রলেপ পড়বে পুরুষের পানি দিয়া, ছেলেটা কালার পাবে বাবার। ছেলে কালার পাবে? কার সর্বশেষ যে প্রলেপটা পড়ছে, একটা লেপ পড়ছে তার দেহের উপরে, এই লেপটা পড়ছে তার বাবার মনির ফোঁটা। ধরে কেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন টাস টাস করে উত্তর দিলেন, আর যদি উল্টা হয়, এই মিলন মেলার যুদ্ধে যদি স্ত্রী বিজয় লাভ করে, তারটা টেকসই হয়, স্বামীরটা আউট হয়ে যায় আগে, শতভাগ এই মেয়ে ছেলেরা বাচ্চাটা মার কালার পাবে। হয়তো মেয়ে হবে, মেয়ে না হইলে মাইয়ার কালার পাবে, মাইয়ার কালার না পাইলে মার চরিত্রটা হইলেও পাবে, মার চরিত্রটা হলেও পাবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন এত সুন্দর করে জবাব দিয়ে দিলেন, আব্দুল্লাহ কো সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনি সত্যি বলেছেন। হাকাযা ওয়াজাদতু ফিল ইনজিল, আমি এমনই পাইছি ইনজিল কিতাবে। আপনি পড়ছেন নি ইনজিল? নবী কো আমি আক্ষরিক জ্ঞান জানি না, আমি পড়তে জানি না, আমার আল্লাহ আমারে জানায় দিছে। কয় নম্বর প্রশ্ন গেছে? ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর প্রশ্ন বলেন, উত্তর বলেন। নবী কয় প্রশ্ন করো। আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ প্রশ্ন করে, আব্দুল্লাহ কয় রাসূলুল্লাহ মা যালামাতুস সাআহ, নবী গো আমরা শুনছি কিয়ামত হবে, কিয়ামতের বড় বড় আলামতগুলো কি? যে আলামতগুলো দেখা দিলে দেরি হবে না 1 সপ্তাহ, দেরি হবে না 2 দিন, অল্প সময়ের ভিতরে কিয়ামত শুরু হয়ে যাবে। ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দিন ওয়া আতার রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল কাইনাতু ফিল মাহাজিব ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মাতি আউওয়ালাহা। আল্লাহ নবী টাস টাস করে যখন কিয়ামতের বড় বড় আলামতগুলো বলা শুরু করলেন, আব্দুল্লাহ ডাক দেখো নবীজি আর বলতে হবে না। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব সাদাকতা, আপনি সত্যই বলেছেন। হাকাযা ওয়াজাদতু ফিল জবুরে, আমি আসমানি কিতাব জবুর কিতাবে এমনই পাইছি আপনার উত্তর শতভাগ সঠিক। আমার পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম
যখন মুসলমান হয়ে যায়, ইহুদি 450 বসা, এরাও নবীর পায়ে কদম পরে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে সব ইহুদি কালমা পরে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এক বসায় কতজন মুসলমান হয়েছে? 450। কয়শো? হযরত আল্লাহ নবী ডাক দেয়, আব্দুল্লাহ দিকে শোনো, এই তোমরা যারা মুসলিম আসো, তোমরা এখনই বাগানে চলে যাও। তোমাদের বাৎসরিক একটা ফসল, তোমাদের দেশে কোনো গম হয় না, আটা হয় না, চাউল হয় না, ধান হয় না, ভুট্টা হয় না, তোমাদের দেশে শুধু খেজুর হয়। খেজুর তোমার বাৎসরিক একটা ফসল। এই খেজুর কেটে গোলা ভরবা, দোকান বাকি দিবা, হালকাতা দিবা, ফাওনাদারের দোকান পরিশোধ করবা বাকি। যাও খেজুর কাটো। খেজুর কাটা শেষ হলে গোলা ভরার পর মানুষের পাওনা পরিশোধ করার পরে আবার আসবা। এরপরে ইসলামের বিধিবিধান সম্পর্কে, নামাজ রোজা সম্পর্কে তোমাদেরকে শেখানো হবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এখন আব্দুল্লাহ ইবনে সালাম কি হয়ে গেছে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 450 ইহুদি যারা মুসলমান হয়ে গেছে, এদেরকে নিয়ে বাগানে গেছে, খেজুর কাটছে, খেজুর দিয়ে গোলা পড়ছে, বাকি বিক্রি করছে, নগদ বিক্রি করছে, দোকান বাকি পরিশোধ করছে। 1 মাস পরে আবার সবাই নবীর দরবারে হাজির। নবী কো তোমরা আসছো? কহ খেজুর কাটছো? কহ কেমন হয়েছে খেজুরের ফলন? হুজুর 10 বছরে তো খেজুর হয় নাই, যে খেজুর আল্লাহ এবছর আমাদেরকে দিছে আপনার আগমনের বরকতে। যেরকম সুবহানাল্লাহ। আপনার আগমনের বরকতে আল্লাহ যে কি বাম্পার ফলন এবছর দিছে খেজুরের, এটা বইলা শেষ করতে পারবো না। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ শোনো, তুমি তো এতদিন ইহুদি ছিলে, এখন মুসলমান হইছ, তোমার ইসলামের সাথে কোনো সংঘর্ষ আছে কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর কোনো সংঘর্ষ নাই, দুইটাই সংঘর্ষ আছে। 1 নম্বর সংঘর্ষ, ইহুদি ধর্মের মধ্যে আমরা ছিলাম ইহুদি ধর্মের মধ্যে সপ্তাহ ছুটি ছিল শনিবার, মুসলমান হয়ে দেখে ছুটির দিন হইল শুক্রবার। এই যে সংঘর্ষ হয়ে গেল, নবী কো কি করবা? কয় শুক্রবার মানব, শনিবার মানব। নবী কয় না না, শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। আর কি সংঘর্ষ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সাথে ইহুদি ধর্মের আরেকটা বড় সংঘর্ষ হলো, ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া জায়েজ, কিন্তু চর্বি খাওয়া নিষেধ, দুধ পান করা নিষেধ। কিন্তু মুসলমান হয়ে দেখি চর্বিও খাওয়া যায়, দুধও খাওয়া যায়, কোনো নিষেধ নাই। এখন আমি কি করব? নবী কো কি করবা কও? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, যেহেতু এত বছর খাই নাই, সামনেও খাবো না, শুধু চর্বি খাবো না, দুধ খাবো না, গোশত ঠিকই খাবো, চর্বি আর দুধ খাবো না, এটা তাওরাতের ধর্ম মানব, আর গোশত খাবো, এটা কোরআনের ধর্ম মানব, যেটাই লেগে যায়। নবী ডাক দেয়া কয়, না না, কিছু ইহুদি ধর্ম মানবা আর কিছু মুসলমান ধর্ম মানবা, হবে না। আল্লাহু আকবার। চর্বিও খাও, দুধও খাও, গোশত খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। দোস্ত, কিছু কাল এই ধর্ম মানব, কিছুদিন এই ধর্ম মানব, হবে না। আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফতোয়াটা দিলেন, এটা আপনি দিছেন না আল্লাহ দিছে? নবী কয়, আমি কি দেব ফতোয়া? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নবী আমার মন থেকে কোনো কথা বলি না, যা বলি আমার আল্লাহর ওহী থেকে আমি বলি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরেও তুমি যেহেতু প্রশ্ন করছো, আমি বলছি না, আল্লাহ বলছে তুমি বসো, আল্লাহ এখানে ফতোয়া দিয়ে ফাটাইবে। নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম এবং মুসলিমরা বসা। সাথে সাথে জিবরাইল এই সূরা বাকারার 208 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে যায়।
সাথে সাথে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন মুসলিমদেরকে ফতোয়াটা দিছেন, এটা আমি আল্লাহর ফতোয়া। জিবরাইল রে, কোন আয়াতের ভিত্তিতে তুমি বলছো? জিবরাইল বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওরে ঈমানদারেরা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, কমপ্লিট ঢুকে যাও। বাজান রে, ইসলামের মধ্যে কমপ্লিট ঢুকতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন সন্তান দেয়, সন্তান যখন বলে ল কল কলা কলা, ময়কার মা মামা, দয়কার দা দাদা যখন শিখে, ওই সময় দাদা কলা মামা না শিখায়া প্রথম শিখাইতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন বাবা ডাকা শিখবে, সন্তান যখন মা ডাকা শিখবে, আব্বু ডাকা শিখবে, আম্মু ডাকা শিখবে, কলম কলম সরায়ালাক আল্লাহ আলা, বয়কার বা বাবা। সন্তান যখন আক্ষরিক জ্ঞান শিখবে, শাশুড়িও সরা শিখবে, এবিসিডি শিখবে, ওই সময় সবটি বন্ধ রাইখা সর্বপ্রথম কলিজা ছিদ্র করে কালিমা বড় আল্লাহু আকবার শিখাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আত-তালিমু ফিস সিগার কান্নকশা ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ দিলে যেরকম মুছে না, ছোটবেলার শিক্ষা জীবনেও মুছে না। ছোটবেলায় আমরা যে ফরাডি পড়ছি, এখন 55 বছর বয়স হয়েছে, এখনো সব মনে আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় হয়ে যদি শিখো, বুড়ো হয়ে তো তিল সিল্লাই গেছে, কই গেছে? সিল্লাই গেছে। কি শিখে? কয় রুকুর দোয়া, কয় সুবহানা রাব্বিয়াল আলা। একজনে হুজুরে কয় সুবহানা রাব্বিয়াল আলা, আর চাচায় কয় সোয়াবিন তেল বালা। শুনছেন নি কারবার? এই সুবহান রাব্বিল আলা কয় সয়াবিন তেল বালা, সয়াবিন তেল, এই সয়াবিন তেল বালা কি সর্ষের তেল বালা বেটা, আবার কয় সয়াবিন তেল বালা। কয় না এটা রুকুর দোয়া, কই এটা রুকুর দোয়া নয়। শিখায় একটা, কয় আর একটা। যমুনার এই পারে শিখছে, পার হয়ে এই পারে আস্তে আস্তে বুইলে গেছে, কারণ বুড়াকালের পড়া মনে থাকে না। আমি একবার সিল্লায় গেছি টাঙ্গাইল মধুপুরে, আমার সাথে কিছু ময় মুরব্বী ছিল, সিল্লার সাথী। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই 10টা শব্দ শিখাইতে শিখাইতে সিল্লা শেষ। ও সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা পর্যন্ত শিখাইতে, ওয়া উনসানার পরে সিল্লা শেষ হয়ে গেছে। আর হেডিয়া শিখাইতেছি না, সময় নাই ও মুসলমান। অথচ এই দোয়া একদিনের 7টা ঘন্টা ক্লাসের একটা ক্লাসে আমাদের শিক্ষকরা নুরানি বাচ্চাদেরকে একদিনই শিখাই ফেলায়, কত ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ নবী বলছেন, সন্তান যখন বহু দোস্ত কলা বনা শিখে, দয়কাদ্দা না দা, নয়কার না নয়কার না না না, বল বল, কলম ও কলম, এই আক্ষরিক জ্ঞান যখন শিখে, তখনই কলিজা ছিদ্র করে কালিমা ঢোকাও। এই কালিমাটা শিকার পর যদি 80 বছর দুনিয়াতে বাইচা থাকে, 80 বছর পরেও যদি সে মৃত্যুর বিছানায় ঢলে পড়ে, ওই ছোট কালার কালিমা মনে পড়ে যাবে। আল্লাহ নবী বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার সর্বপ্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটা 100 বছর বাঁচলেও সোজা চলে যাবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ নবী বলছেন, আহিব্বুল আরব আলি সালাস, আরবিকে 3 কারণে ভালোবাসো। লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআন আরবিয়ুন ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। নবী কয়, আগে টিকেট, আরটি রেড, ডিজি ডগ, কুকুর বানর হনুমান বিড়ালের শিখাইও, পরে শিখাইও। আগে আরবিটা শেখাও, কোরআনটা শেখাও, নুরানিরে পড়াও, 40টা হাদিস শেখাও, দোয়া কোন শেখাও, জানাজা শিখাও, ঈদের নামাজ শেখাও। এরপরে ডক্টর হও, ডাক্তার হও, কালেক্টর হও, ব্যারিস্টার হও, কোনোদিন সে নাস্তিক হবে না, ঠিক কিনা? এই জন্য ছোটবেলায় আল্লাহ নবী বলছেন, ছোটবেলায় তুমি আরবিকে ভালোবাসো 3 কারণে। লিআন্নি আরবিয়ুন, আমি নবী আরব দেশের মানুষ। ওয়াল কুরআন আরবিয়ুন, কোরআন আরবিতে। ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি, এবং জান্নাতে যাওয়ার পরে পরকালের ভাষা হবে আরবি।
নবী আরব দেশের, কোরআন আরবিতে, জান্নাতের ভাষা পরকালের ভাষা হবে আরবি। কবরে হাওয়ারিও বলবে না, কবরে বলবে না কেমন আছেন, কবরে বলবে না কি নাম তোমার, কবরে বলবে না বাড়ি কই, কবরে বলবে আমার রব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা। ওই সময় দুস্থ যদি হালাদ্রি আল্লাহ উত্তর কি দিব প্রশ্নই তো বুঝি না, আল্লাহ উত্তর কি দিব প্রশ্নই তো বুঝি না, যদি কান্দু উপায় নাই বাজান। এমন ভাবে দুর্মুজ মারবে, এমন ভাবে আঘাত করবে, 70 গজ মাটির নিচে ঢুকবে, আবার টাইনা উঠাবে, বলবে বলো মার রব্বুকা, বলতে হবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, দিনী আল ইসলাম, দিনী আল ইসলাম। বলবে ওমান নবীকা, তোমার নবীর কি নাম? ওই সময় যদি নবীর নাম বলতে না পারো, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, বলতে হবে হাযা হুয়া মুহাম্মাদুন নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের পেয়ারা নবী, আমাদের কলিজার টুকরা, রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি। যেরকম আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, এই নবীর দেশে কার কাজ যাইতে মন চায়? হাত বাড়ান। মন চায়? মন চায়? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত নামান, লম্বা বয়ান হবে। আমি একদিন ওয়াজ করে 3টা, কালকে এমন টাইমে আমি কক্সবাজার বয়ান করতেছি। কক্সবাজার বয়ান গতকালকে, আগে আসার পরে 8টার থেকে 9টা কক্সবাজার এক জায়গায় করছি, পরে চকরি আসছি, চকরি একটা জায়গা আছে কক্সবাজারের দিকে, আরও 70-এর দিকে কক্সবাজার জেলার। এখানে এসে পরে আমি বয়ান করছি হলো 10:15 থেকে সম্ভবত 11:15 বা 11:30 পর্যন্ত। এরপরে ঠিক 12টা বাজে গাড়ি ছাড়ছি, রোডঘাট কালকে একটু ফাঁকা ছিল যে কোনো কারণে। আমি 6টায় ফজরের নামাজ রামপুরা পড়ছি। আমার প্রিমিও গাড়ির টান, রোড তো ফাঁকা। কক্সবাজার থেকে 1.5 ঘন্টা চিটাং, চিটাং থেকে 4.5 ঘন্টা ঢাকা। যেরকম আল্লাহু আকবার। সেখান থেকে এসে আজকে একটা মাহফিল রাখার টাইমে বলা ছিল যে সময় বাড়ায় দিতে হবে, একটা মাহফিল করবান। আমি 1 ঘন্টার উপরে সময় দেই না, 1.25 ঘন্টা তো হয়েই গেছে আলহামদুলিল্লাহ। তারপরেও আমি লম্বা সময় দিতে রাজি আছি। আপনার সময় দেবেন তো ইনশাআল্লাহ? আপনার থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার পরে কোনো বক্তা নাই, আমি ইনশাআল্লাহ মোনাজাত করে আপনারা বিদায়, আমিও বিদায়। এখান থেকে আমি যাব নেত্রকোনা। কোথায়? আমার একটা মাদ্রাসা আছে মিশকাত পর্যন্ত, এটা সারা বড় মাদ্রাসা। হ্যাঁ, এটার মতো ধরেন না, বা বড় মেশকাত জামাত পর্যন্ত, জমাতে উলা পর্যন্ত। কালকে এটার পরামর্শ সভা মাহফিলকে কেন্দ্র করে, এই জন্য আমি আর ঢাকা আজকে না যায়া নেত্রকোনা কালকে জোহরের পরে যাই মিটিংটা ধরার জন্য আমার গ্রামের বাড়িতে চলে যাব। তারপরে যত তারাই থাক, আপনাকে আরও যথেষ্ট সময় দেওয়া হবে। থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম কথা বলছেন, আমি মুসাফির, আমি বুজুর্গ নয়, তবে মুসাফির কথা সত্য, মুসাফিরের দোয়া কবুল হয়। কতক্ষণ ঠিক না? আমি আলেম হিসাবে, একজন মুসাফির হিসাবে, একজন নবীর প্রেমিক হিসাবে তোমাদেরকে বসতে বলি। হাটাজারিতে যখন আমি পড়ি, আমার এক উস্তাদ, ওনার নাম সাতকানিয়ার হুজুর, ওনার বাড়ি চট্টগ্রাম সাতকানিয়াতে। উনি একদিন আমাদেরকে হজের বয়ান পড়াইতে গিয়ে কেঁদে দিলেন। আমরা বললাম, হুজুর কাঁদলেন কেন? হজের এই সাপটারটা আমি 40 বছর ধরে পড়াই, কিন্তু হজে তো যাইতে পারলাম না, চুলদারি তো পাইকে গেছে। তখন আমরা বললাম, হুজুর আমরা অনেক ছাত্র, ক্লাসে 400-500 ছেলে হব। আমরা বললাম, হুজুর কত টাকা যা লাগে হজে? কয় 40,000 টাকা লাগে। তখনের যুগে, আজ না আরও 30 বছর আগে, 35 বছর আগে, এখন তো 6 লাখ টাকা লাগে। তো আমরা বললাম 40,000 টাকা, আমরা 400 ছেলে, আমরা 100 টাকা করে আপনারা চাঁদা দিব, আপনি মদিনায় যাবেন, তবু আপনি কাইদেন না। কিচ্ছু লাগতো না, মদিনার মহব্বত নিয়ে তোরা আমার জন্য একটু দোয়া করবে কিনা ক।
আমি বললাম এখনই আপনি দোয়া শুরু করেন, আমরা শুধু আমিন বলবো। আল্লাহু আকবার, খোদার কসম মাদ্রাসার মাঠে বলে বলতেছি, বৃহস্পতিবারের দিন সাতকানিয়ার হুজুরে শুরু করলো মোনাজাত। এদিন আর পড়াইলো না, যতক্ষণ পড়ার টাইম ছিল 50 মিনিট, এই 50 হজের চাপ্টার খালি বলছে আর কানছে, আমরা শুধু আমিন আমিন বলছি। শুক্রবার মাঝখানে গেল, শনিবার দিন আইসা কইতাছে, ওয়া তোমার দোয়া আল্লাহ কবুল করে ফেললি দে। আল্লাহু আকবার, তোমাদের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। একজন জাহাজ ব্যবসায়ী, চট্টগ্রামের যে শিপ ব্যবসায়ী আছে, ওই শিপ ব্যবসায়ী একজন মাদ্রাসা এসে বলতেছে, আপনাদের মাদ্রাসার একজন মুরব্বী উস্তাদ, উনি নাকি হজের জন্য খুব কান্নাকাটি করতেছে। আমি স্বপ্ন দেখলাম, আমাকে দেখানো হয়েছে, আমি উনাকে হজে পাঠাইতেছে, উনি কোথায়, উনার সাথে আমাকে সাক্ষাৎ করায় দেন। আল্লাহু আকবার। পরে প্রিন্সিপাল সাহেব ওই হুজুরকে ধরায় দিছে, টাকা দিছে কত 1600 না 1700 দেয়া, করছে এটাতে ফাস্টফুড করেন, বাকি টাকা দিতেছি, আপনি এবারেই হজে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিবের প্রেম, আল্লাহর হাবিবের মহব্বত ওই দিনেই যে আমার গাচ্ছিল, 8ম শ্রেণীতে তখন পড়ি ম্যাখল মাদ্রাসায়, সেই দিন যে শুরু হয়েছিল, জীবনে এমন কোনো মোনাজাত নাই যেখানে মদিনার জন্য কাঁদি নাই। যার কারণে অল্প বয়সে আল্লাহ তাআলা আমাকে 16 বার মক্কা মদিনা নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি 16 বার আল্লাহর ঘরে গেছি। আল্লাহ বড় হজ করাইছেন, আল্লাহ বহু উমরা করাইছেন, বহু হজ করাইছেন। এবারও 26 সালের জন্য আমি অলরেডি টাকা 3.5 লাখ আমি জমা দিয়ে কনফার্ম করে ফেলেছি। 5.5 লাখের মধ্যে 3.5 লাখ আগে নিয়ে গেছে। আমি বুঝাইতে চাইতেছি, গর্ব নয়, অহংকার নয়, মদিনার প্রেমে বোলা যেমনে কামড়ায়, বোমরায় যেমনে কামড়ায়, এতক্ষণ কামড় যতক্ষণ না দিবে 10টা ফ্যাক্টরির মালিক হইলেও মক্কায় যেতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আর যদি বোলায় কামড়ায়, ফকিন্নির ছেলে আরেক লোক আইসা বলবো, বেটা যা মদিনায় টাকা দেব আমি। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো, তার গান বাংলাদেশ বেতার রেডিওতে সকালবেলায় তফসিরে কালামুল্লাহ কারি ওবায়দুল্লাহ, লালবাগ শাহী মসজিদের ইমাম কারি ওবায়দুল্লাহ সাহেব বাংলাদেশের, যিনি 5 ওয়াক্ত নামাজের আজানটা তার রেডিও, তার আজানটা দেওয়া হয়তো, এই আজান আর কেউ দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই মধুর আজান আর হবে না। উনার তেলাওয়াতের পরে, তফসিরের পরেই বলতো, এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। ওই যে সকালবেলা বাংলাদেশ বেতার রেডিওতে, তখন তো আর ফেসবুক আর ইউটিউব ছিল না, গাইতো এই গান, আব্দুল আলিমের গান। হ্যাঁ, তার মা বলছে, মারে ও মা 19টা গান লিখছি, আর গান লিখবো না, বাদ দিমু, আরেকটা গান লিখবো সর্বশেষ। কোনটা লিখবো ক? মায় কয়, তোর কোনটা মন চায়? নবীর রওজা দেখতে মন চায়। যেরকম সুবহানাল্লাহ। কতলে মদিনা শরীফের নামে লেখ দেখি গান, তুই গান দে, নবী এনে টান দিব, আর আমি মা দোয়া করবো, ফিসেন দিয়ে ঠেলা দিব, এক ধাক্কায় তুই মদিনা যাবি। যেরকম আল্লাহু আকবার। এরপরে আব্দুল আলিম তার লিখিত গানের 20 নম্বর গান, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবায়, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করে, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। গানটা যেদিন গাইছে ওই দিনে রেডিও সম্প্রচার। পরের দিনই গুলশান বনানীর এক মহিলা বিধবা নারী, সে তাকে খবর নিয়ে বলে, আব্দুল আলিম মদিনায় তুমি যাবে, টাকা আমি দিব, আমি দিব, আমি দিব। যেরকম আল্লাহু আকবার। এক বিধবা নারী, তার স্বামী নাই, সম্পদ হয়ে গেছে অনেক, তার স্বামীর জন্য যা বেটা হজ করে আগা, তুই কান্দস, আর এই কান্নার গজল, এই গান রেডিওতে বলে কলিজায় মানে না। আল্লাহু আকবার। কি মনে করছেন? আবেগ থাকলে আল্লাহ কবুল করে, মহব্বত থাকতে হবে। আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে ওরে যাব ডানাতে বর করি,
আল্লাহু আকবার। আমাদের ভারতের মহান সাধক আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ, যিনি চিশতিয়া সাবিরিয়া তরিকার প্রধান, উনি মুরিদ হইছে যায় বাগদাদে, ইরাকের বাগদাদে খাজা উসমানে হারুনির দরবারে। জানেন তো আপনারা? মঈনুদ্দিন চিশতির পীরের নাম কি? উসমানে হারুনি। রাত্রিবেলা উসমানে হারুনি এই রুমে, মঈনুদ্দিন চিশতি এই রুমে। উনি ওখানে তাহাজ্জুদ পড়ে, উনি এখানে তাহাজ্জুদ পড়ে, উনি ওখানে বসে জিকির করে, ওখানে বসে জিকির করে। তাহাজ্জুদ শেষ, জিকির শেষ, মোরাকাবা শেষ। হঠাৎ করে মঈনুদ্দিন চিশতি গুনগুন শুরু করে দিছে, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লৌট না আও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও। জোরে করে মারহাবা। খাজা মঈনুদ্দিন চিশতি মদিনা যাও কান্দে। উসমানে হারুনির বাড়ি বাগদাদে। সে তো আর উর্দু বোঝে না, শুধু মদিনা শব্দটা বোঝে, আর কিচ্ছু বোঝে না। ডাক দেখো, মঈন তাল হ্যানা, মঈন তাল হ্যানা, মঈন এখানে আয়, আমার হুজরায় আয়। মঈনুদ্দিন চিশতি তার ফিরের কামরায় গেছে, উসমানে হারুনের রুমে গেছে। কয়, মাজা তাকুল, তুমি মদিনা যাও মানে কি বলতেছ? মদিনার জন্য কলিজা ছিঁড়ে যায়। আল্লাহু আকবার। মদিনার জন্য কলিজা ছিঁড়ে যায়, কাঁদতেছে, আল্লাহ আমি দালান কুটা বাড়ি গাড়ি চাই না, মদিনা যাওয়ার জন্য যে কয়টা পয়সা লাগে খরচের পয়সাটা আমাকে দাও। আল্লাহু আকবার। এমন কান্না শুরু করছে মঈনুদ্দিন। ডাক দে কো, আয় খোদা মেরে সামানে সফর কো আতা কর, ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর। আয় খোদা মেরে সামানে সফর কো আতা কর, ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর। সলাতো সালাম, সলাতো সালাম আগে জুদাই কো বুঝাও, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़ोरे कोन मारहाबा। दोस्तोरे कारा कारा मदीना जाइते मन चाय हाथ बारा। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আজকে মদিনার ওয়াজেই হবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে প্রকৃত আশেকে রসুল কারা, এদের পরিচয় আজকে বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে দূরে করে আমিন, আল্লাহ মঞ্জুর করে দূরে করে আমিন। শেষ পর্যন্ত থেকে মোনাজাত করে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত বাড়ান, আল্লাহ কবুল করে দূরে করে আমিন, আল্লাহ মঞ্জুর করে দূরে করে আমিন। হাত নামান, মাঝখানে একটু জিরায়, 1.5 ঘন্টা তো হয়ে গেছে। হার্টবিটের কত খোলা, আপ ডাউনে প্রায় 800 কিলোমিটার দৌড়াইছি, কালকে আবার আইছি, আবার 200 কিলোমিটার নেত্রকোনা, বাংলাদেশের উত্তর সীমান্তে হালুয়াঘাট বর্ডারে যাইতে হবে এখনই রাত্রে, কালকে প্রোগ্রাম ওখানে। তারপরেও আরও আলোচনা হবে লম্বা সময় ধরে। মাঝখানে 10টা জিনিস একটু জেরাই। আর এই প্রতিষ্ঠানটা আপনাদের কলিজার টুকরা প্রতিষ্ঠানটার জন্য টাকা দিছে, জামা কিনার টাকা দিছে। এই রাত্রেই নবীকে স্বপ্ন দেখেছে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখে সালাম যায়, আর কোন নবী গো 12 বছর পর্যন্ত কান্দি, দেখা দিলেন না, আজকে কি মনে করে দেখা দিলেন? কয়, এতিম আমার ওয়ারিস, কোরআনের পাকিরে হাওয়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিস, এই জন্য আমি নবী মদিনায় টিকতে পারি নাই, যেরকম আল্লাহু আকবার, দেখা দিয়ে দিলাম। এই জন্য আল্লামা কারি তোয়েব সাহেব লেখছেন, যারা নবীর কোরআনের হাফেজদের, আল্লাহর কোরআন যাদের সিনার ভিতরে, নবী বলছেন এই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকছে, যেরকম আল্লাহু আকবার। এই সিনাওয়ালারা, এদের সিনাগুলো আরশের মতো, এদের এই কলিজাগুলো লৌহে মাহফুজের মতো, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে নেক আমল করার তৌফিক না দেয়, বান্দা জীবনেও নিজের শক্তি বলে পারিবেন না। কথা ঠিক কিনা? মানুষ তার শক্তি দিয়া, তার মেধা দিয়া, তার বুদ্ধি দিয়া চেষ্টা করতে পারে, কিন্তু তৌফিক দেওয়া লাগবে কে? আল্লাহর তৌফিক ছাড়া একটা গাছের পাতা নড়বে না, একটা পিঁপড়ার আহার ছুটবে না। কথা ঠিক কিনা? আমরা ঈমান এবং আমলের দিক থেকে অনেক শক্তিশালী। কথা ঠিক কিনা?
ইমানের বেলায় ইমানের জোরে অনেক সময় আমেরিকারে চ্যালেঞ্জ করি, আমেরিকা ভয় পাই না, লন্ডন ভয় পাই না, ইন্ডিয়া ভয় পাই না, ওই ভয় পাই না, ইমানের জোরে খুব বলি, কতক্ষণ ঠিক কিনা? অবশ্যই ইমানে বলিয়ান হওয়ার কারণে শক্তি আছে, পৃথিবীর পরাশক্তিকে আমরা ডরাই না, কিন্তু শারীরিকভাবে কিন্তু আমরা দুর্বল, কথা কোন ঠিক কিনা? শারীরিকভাবে কিন্তু আমরা খুব শক্তিশালী, অত্যন্ত দুর্বল। আল্লাহ বলেন ওয়াখুলিকাল ইনসানু যায়িফা, ওয়াখুলিকাল ইনসানু যায়িফা। আল্লাহ বলেন মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। মানুষকে কি করে বানানো হয়েছে? দুর্বল করে। একটা মশার ডরে একটা মানুষ 1000 টাকাতে একটা মশারি বানায়, তাহলে সে মশার সামনেও দুর্বল, সে মশার সামনে অসহায়। মশারি কেনার পয়সা না থাকলে একটা কয়েল হলেও জ্বালায়, ঠিক কিনা? এক প্যাকেট কয়েল কিনলে 80 টাকা লাগে, সে কয়েল জ্বালায় আর বলে মশা তোর সামনে আমি সিলিন্ডার, বাজান তুই আমার কামড় টামড় দিস না, যদি এডিস মশা হস্তে তো ডাইরেক্ট ডেঙ্গু, আমার রেহাই নেই, কথা কোন ঠিক কিনা? এ দোস্ত আমরা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, আল্লাহর উপর ঈমান আনার কারণে আমরা শক্তিশালী, কথা কোন ঠিক কিনা? ঈমানের শক্তির কারণে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলেন যারা প্রকৃত ঈমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। কি ভালোবাসে? অত্যন্ত ভালোবাসে। আল্লাহর ভালোবাসা থাকার কারণে ওই তাওহীদের পাওয়ারে পৃথিবীর পরাশক্তিকেও গণায় ধরি না, ঠিক না? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিক না لا نخاف أمريكا ولا نخاف روسيا على الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিক না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا খাফো ইন্ডিয়া ঠিক না এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ শালদিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ ও দোস্ত বলতেছিলাম শারীরিকভাবে দুর্বল হতে পারি আমরা মশার সামনেও সিলিন্ডার তবে ইমানের বলে বলিয়ান পরাশক্তিকে ডরাই না আমরা কথা ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে এত দুর্বল হওয়ার পরেও
এই বলিয়ান মাহফিল আল্লাহর মজলিস জান্নাতের বাগানে জলিসুর রহমান এসে কোরআন সুন্নাহর আলোচনা করার এবং শোনার সুযোগ পাইলাম। প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমাদের বাবা মার গুনাহ মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও, জিন্দাগানদেরকে মাফ করে দাও, মুর্দাগানদেরকে মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসার জমিদাতা ভূমিদাতাকে তুমি কবুল ফরমাও। আল্লাহ তাদের আওলাদ বড় মুতওয়াল্লি ছোট মুতওয়াল্লি যিনি মারা গেছেন সবাইকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে কবুল ফরমাও, মাদ্রাসার বর্তমান কমিটিদের কবুল করম, সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ, ম্যানেজিং কমিটি এবং অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিদেরকে তুমি কবুল ফরমাও। আল্লাহ কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদের ভাগ্যে নসিব করে গো মালিক। আল্লাহ পবিত্র রমজান মাসে 10 বস্তা 20 বস্তা লক্ষ লক্ষ টাকার স্বীকারোক্তি দিয়েছে তোমার বান্দা বান্দিরা। আল্লাহ যত সময় মাদ্রাসার দপ্তরে পৌঁছায় দেওয়া তৌফিক ফরমাও। আল্লাহ এতিমদের জন্য যারা সহায়তার হাত বাড়িয়েছে আল্লাহ তোমার নবীর শাফাত তাদেরকে দিও, তোমার নবীজির সাথে তাদেরকে হাসর করায়ো, জীবনের সব ভুল ত্রুটি মেহেরবানি করে মাফ করে দিও। আল্লাহ 2 ঘন্টা হলো অনেক কষ্ট করেছি আল্লাহ, পরিশ্রম করেছি আল্লাহ, তোমাকে খুশি করার জন্য তুমি শাহী দরবারে মঞ্জুর ফরমাও। যে যেখান থেকে এসে সহি সালামতে আবার তাদেরকে নিজ নিজ গন্তব্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ আমি নিয়ত করছি নেত্রকোনা যাব আল্লাহ, সহি সালামতে রাতের ভিতরে সেখানে তুমি শান্তি শৃঙ্খলার সাথে পৌঁছিয়ে দাও। আল্লাহ দেশের ভিতরে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও, বিশৃঙ্খলা থেকে আল্লাহ তুমি দেশকে হেফাজত ফরমাও, সকল কিসিমের বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার খাদেমদেরকে কবুল করে নাও, মাদ্রাসার সহায়তাকারী প্রতিবেশীদেরকে তুমি মাফ করে দাও, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্যদেরকে দয়া করে তুমি মাফ করে দাও। মসজিদ কমিটি আলাদা আল্লাহ, তারা ওই মাদ্রাসার জন্য পাগল, মসজিদের জন্য তারা শ্রমগান দেয় আল্লাহ, তুমি তাদেরকেও মেহেরবানি করে কবুল করে নাও। মসজিদ কমিটির মুতওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটি আল্লাহ সবাইকে পৃথক পৃথকভাবে তোমার শাহী দরবারে দরখাস্ত আল্লাহ মেহেরবানি করে আমাদের আকুতি তোমার শাহী দরবারে কবুল করে নাও। কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিও না, দিও না, দিও না। যারা হজের নিয়ত করছে 26 সালে আল্লাহ সহি সালামতে হজ্জে মাবরুর আদায় করো তৌফিক দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर के सामने हो मैं तुझे देखा करो। ए जीवने न करिलाम बंदिगी गुनाह करे কাটাইলাম জিন্দেগি তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার
সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।